ইনতাহলিক হাজিহিল নিসাবা লাম তুবাদ ফিহি আবাদা। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর বাবুর গাছের ওপরে একটা চাদরকে টাঙিয়ে দিয়েছেন। টাঙিয়ে দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে 2টি হাত মাবুদের দরবারে উঠিয়েছেন। মাবুদকে বলছেন, মাবুদ আল্লাহ, তুমি তো জানো আমি তোমার কাছে প্রার্থনা করেছিলাম, আল্লাহ দুজনের মধ্যে কোনো একজনকে মুসলমান বানিয়ে দাও। হয় আবু জাহেলকে মুসলমান বানিয়ে দাও অথবা উমারকে মুসলমান বানিয়ে দাও। কোনো একজন যদি মুসলমান বেনে যায় তাহলে ইসলাম শক্তিশালী হয়ে যাবে। তোমার কাছে প্রার্থনা করেছিলাম, উমারকে তুমি কবুল করেছিলে। উমার ইসলাম কবুল করেছে, ইসলাম শক্তিশালী হয়েছিল। আমি দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিতে পারলাম। আমার আস্তে আস্তে ভয়টা অনেকটাই কেটে গেল। শুধু তাই নয়, এই দিয়ে 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 কিছু মানুষকে সুশীল সমাজে নিয়ে আসতে পারলাম। আজকে যদি এ লোকগুলো মারা যায়, আল্লাহুম্মা ইনতাহলিক হাজিহিল নিসাবা লাম তুবাদ ফিহি আবাদা। এরা যদি মরে যায়, এরা যদি শহীদ হয়ে যায়, এরা যদি শহীদ হয়ে যায়, তাহলে কোরআন পড়নেওয়ালা কেউ থাকবে না, হাদিস পড়নেওয়ালা কেউ আর থাকবে না। তোমার মসজিদে আজান হবে না, মিনার থেকে ভাসিছে আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মিনার থেকে ভাসিছে আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা, ভুলিবে মনের জ্বালা। মসজিদে নববীতে যখন আজান হয়, আমার সাহাবায়ে কেরামরা আমার পিছনে নামাজ পড়ার জন্য চলে আসে। আজকে লোকগুলা যদি শহীদ হয়ে যায়, তবে আমি কাকে নিয়ে দাওয়াতের কাজ করব? ইসলাম প্রচার কাকে নিয়ে করব? ইসলাম আর বাঁচবে না, ইসলাম টিকে থাকবে না, ইসলাম বেঁচে থাকবে না। অতএব তোমার স্বাধীনতার ওপরে ছেড়ে দিলাম। তুমি যদি মনে করো এদেরকে বাঁচিয়ে রাখতে হবে তো বাঁচিয়ে রাখো। যদি তুমি মনে করো এদেরকে শহীদ করে দিতে হবে, তবে তুমি শহীদ করে দাও। তোমার স্বাধীনতার ওপরে আমি ছেড়ে দিলাম, তোমার স্বাধীনতার ওপরে ছেড়ে দিলাম। 313 জন সাহাবা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর তরফ থেকে সাহায্য নেমে এলো। কিছুক্ষণ আগে দেখছিল মাত্র 313 জন কাফের মুশরিকেরা। তারা মনে মনে ভাবছিল আমরা তো জয়লাভ করব, আমাদের টেনশন নাই, চিন্তা নাই, এদেরকে চাটনি বাটা করে নিব, এদেরকে অল্প সময়ের মধ্যেই এদেরকে শেষ করে জয়লাভ করব। কিন্তু কি দেখেন আল্লাহর লীলা খেলা। আল্লাহর তরফ থেকে সাহায্য নেমে এলো, ফেরেশতাদের অবতরণ হলো, ফেরেশতারা নেমে এলেন আল্লাহর তরফ থেকে। এবার এরা যখন কাফেরেরা দেখছে তো হাজার 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 মানুষ। কি করে এত সম্ভব হলো? এবার কাফের মুশরিকদের ইঞ্জিলটা হাওড়া দিল্লি করতে আরম্ভ করলো। বন্ধুরে আমার, এদিকে বন্ধুরে ফেরেশতারা নেমেছে, মুসলমান জানতে পারেনি। মুসলমানকে দেখার মতো রব মালিক তিনি শক্তি দেননি।
কেন দিলেন না? এজন্যই তিনি দিলেন না যে তারা পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে না, পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে না, সংগ্রাম করবে না, যুদ্ধ করবে না। এজন্য মুসলমান আল্লাহর ফেরেশতারা যে অবতরণ করেছিলেন, এসেছিলেন, তাদেরকে দেখার মতো ক্ষমতা দেননি। বন্ধুগণ আমার, আমি বলছিলাম ইমানের দাওলাতে ইমান আছিল বলে আল্লাহর কাছে দোয়া করলেন, ফেরেশতা নেমে এলো। আজকে আমাদের ইমানটাই কার্বন বসে গেছে। যদি আপনার যার জন্য সেন্টারের সঙ্গে আমাদের কথাটা সম্পর্ক হচ্ছে না, আল্লাহ হচ্ছেন মিডিয়া, আমরা হলাম রেডিও, আমাদের কথাগুলো সেন্টার পর্যন্ত যাচ্ছে না, দুনিয়ার এই আকাশ জগতেই থেকে যাচ্ছে। আমরা জালেম শাসকের অত্যাচারিত হয়ে আমরা দোয়া করছি, ভারতের মাটির মুসলমানের জন্য আমরা দোয়া করছি, প্যালেস্টাইনের মুসলমানের জন্য আমরা দোয়া করছি, মায়ানমারের মুসলমানের জন্য আমরা দোয়া করছি, আপনার কিনা আফগানিস্তানের মুসলমানের জন্য আমরা দোয়া করছি, কাশ্মীরের মুসলমানের জন্য আমরা দোয়া করছি। আমাদের দোয়া কবুল হয় না। কেন হয় না? ছোট্ট করে একটা উদাহরণ দিব আপনাদেরকে, ছোট্ট করে উদাহরণটা হচ্ছে রেডিও দেখেছেন আপনারা? রেডিও, যে রেডিও দেখেছেন আপনারা, পিছন দিকে কি লাগা থাকে? ব্যাটারি লাগা থাকে, থাকে না? থাকে না? এখন মানুষ অত রেডিও ব্যবহার করে না। তো পিছন দিকে ব্যাটারি লাগানো থাকে, যখন দীর্ঘদিন হয়ে যায় তো কার্বন বসে যায়, জং পড়ে যায়, পড়ে না? পড়ে না? ব্যাটারির পিছন দিকে কার্বন পড়ে তো? পড়ে না? পড়ে না? আপনারা একটু কথা বলেন। ছেড়ে দেব, বিরক্ত লাগছে? ছেড়ে দেব, বলুন, বিরক্ত লাগছে? তো পিছন দিকে কার্বন বসে যায়, জং পড়ে যায়। তো জং পড়ে গেলে, কার্বন পড়ে গেলে রেডিওর আওয়াজগুলো হাড়াক হাড়াক, ফাড়াক ফাড়াক, ভা ভু চ্যাচু পা পু করে, করে না? করে না? তার মানে সেন্টারের কথাগুলো ঠিক মতো সাপ্লাই দিতে পারে না, সেন্টারের কথাগুলো ঢুকতে দেয় না। এর জন্য হাড়াক হাড়াক, ফাড়াক ফাড়াক, পু পা হা হু এ করে শব্দ করে। আমাদের ঈমান নাই, ঈমানকে বিক্রি করে দিলাম 500 টাকার বিনিময়ে। রাজনীতির পিছনে মমতা ব্যানার্জিকে প্রধান মুখ্যমন্ত্রী বানার জন্য, একজন এমএলএকে এমএলএ বানার জন্য, মেম্বারকে মেম্বার বানানোর জন্য 500 টাকার বাদাওলাতে 1 কাপ চায়ের বিনিময়ে নিজের ঈমানটা বিক্রি করে দিলাম। বন্দে মাতারাম মের স্লোগান মুসলমান দেয় বন্ধুরে, মুসলমান কোনোদিন বন্দে মাতারামের স্লোগান জীবনেও দিতে পারে না। বন্দে মাতারাম মানে কি গো? বন্দে মাতারাম মানে হচ্ছে এই মাতার বন্দনা করি, মানে এই মাটির বন্দনা করি। আচ্ছা বলুন তো, এই বন্দে মাতারাম মানে এই দেশের মাটির আপনারা বন্দনা করবেন? এটা কি বলা ঠিক? এটা কি বলা ঠিক? এটা শিরক হচ্ছে, এটা অন্যায় হচ্ছে, এটা ভুল হচ্ছে। এর বন্দনা নাই, দেশের মাটির বন্দনা নাই। দেশের মাতৃভূমিকে আমরা ভালোবাসি, একে মনে প্রাণে আমরা ভালোবাসি। এই দেশের মাটির জন্য আমরা কুরবানি দেব, এতে আমরা রাজি আছি। কিন্তু বন্দনা চলবে, উপাসনা চলবে, সিপ্তসানা চলবে, জিকির আজকার চলবে, আল্লাহ বিল্লাহ চলবে। যার নামে তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। নারে তাকবীর। তো আমরা বন্দে মাতারাম বলি, আগে আগে নেতারা যায় আর পিছন পিছন আমরা যাই, বলি কি বন্দে মাতারাম, বন্দে মাতারাম, বন্দে মাতারাম, এই স্লোগান দেয় না? তাই না? মুসলমানের জন্য এটা পড়া না যায়, যেটা হারাম, এটা অন্যায়। মুসলমান যারা বলবে ওর ঈমান থাকবে না,
মুসলমান যারা বন্দে মাতারাম বলবে ওদের ঈমান থাকবে না, ঈমান চলে যাবে, ঈমান শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আর নামাজ রোজা কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। একজন নেতাকে নেতা বানানোর জন্য বন্দে মাতারামের স্লোগান দিতে 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 পার্লামেন্ট যাবেন, আর যে রব, যে আত্মা, যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, অক্সিজেন দিচ্ছে, যার জমিনে আপনি থাকছেন, যার জমিনে আপনি বসবাস করছেন, আপনার কাছে ট্যাক্স নেয় না, আপনার কাছে পয়সা নেয় না, সেই রবের আপনি ইবাদত বান্দেগি করবেন না, এটা আবার কি করে হয় বলুন তো? সূর্য আল্লাহ দেয়, আলো দেয়, এই যে ইলেকট্রিক ভাড়া দিয়েছে, তো আপনার ভাড়ার জন্য আপনার ভাড়া নিবে না নিবে না? লাইটগুলো জ্বলছে, মালিক ভাড়া নিবে না? আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিকে উঠান, পশ্চিম দিকে আপনার আবার ডুবিয়ে দেন, তো আপনার প্রতিদিন যে এই কাজ হচ্ছে, আপনার লাইটে কাজ করছেন, আপনার দুয়ারে কোনোদিন বিলের কাগজ ফেরেশতা নিয়ে গেছে যে বিল লাগবে? গেছে আপনাদের দরবারে? গেটম্যানের বলুন, আপনারা লাইন জ্বালাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকার আপনার দরজাতে এসে টেঙে দিল যে বিল লাগবে 250 টাকা, 500 টাকা বিল হয়েছে, মাসে মাসে বিল চলে আসে না? আচ্ছা বলুন তো, আল্লাহ 60 বছর ধরে, 70 বছর ধরে, 80 বছর ধরে আপনাকে খাওয়াচ্ছে, আপনাকে পড়াচ্ছে, আপনাকে অক্সিজেন দিচ্ছে ফ্রিতে, আল্লাহ কোনোদিন বিল চেয়েছেন যে তোকে বিল লাগবে? আচ্ছা বলুন, পায়খানা যদি বন্ধ হয়ে যায়, ডাক্তারের কাছে যদি আপনি যান, ডাক্তার যদি বলে 2 লক্ষ টাকা লাগবে, তো আপনারা দিতে রাজি হবেন না? রাজি হবেন না? পেশাব যদি বন্ধ হয়ে যায়, তাহলে যে ডাক্তার যদি বলেন যে 5 লক্ষ টাকা লাগবে, 3 লক্ষ টাকা লাগবে, তো ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার করে দেব, দিতে আপনারা রাজি হবেন না? অবশ্যই হবেন। তো যেই আল্লাহ, যে রব, যে স্রষ্টা প্রতিদিন দিনে 3 বার 4 বার করে পেশাব ক্লিয়ার করছেন, পায়খানাকে ক্লিয়ার করছেন, তাকে কত টাকা লাগবে বলুন তো? তিনাকে কত টাকা লাগা দরকার আপনারা বলুন? তাকে কত টাকা লাগা দরকার বলুন? আল্লাহ বলছেন, আমাকে পয়সা লাগবে না, আমাকে টাকা লাগবে না, আমাকে ব্যালেন্স লাগবে না, কুলু আশরাবু হানিয়াম মারিয়া, আমার জমিনে তোমরা থাকো, আমার জমিনের জন্য তোমাকে ট্যাক্স আমাকে দিতে হবে না, অক্সিজেনের জন্য আমাকে ট্যাক্স দিতে হবে না, আলোর জন্য, সূর্যের আলোর জন্য বিল তোমাকে দিতে হবে না, রাত্রে অন্ধকারে তোমাকে ঘুম পাড়ালাম, আরামের ঘুম, এ ঘুমের জন্য কোনো পয়সা লাগবে না, আমার জমিনে খাও, আমার জমিনে চলো, শুধু আমার ইবাদত করবে, আমাকে ডাকবে, এটাই আমি চাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে তোমাদের মাস্তানি করার জন্য, ডাংবাজি করার জন্য, রাহাজানি করার জন্য, বেঈমানি করার জন্য, বাটপাড়ি করার জন্য, রং তামাশা করার জন্য, কুলাঙ্গারি করার জন্য তোমাদের দুনিয়ায় আমি পাঠাই নাই। আমি তোমাদের দুনিয়ার বুকে আমি কেন পাঠালাম? তোমরা আমার ইবাদত বান্দাগি করবে, আমার উপাসনা করবে, আমার জিকির আজকার করবে, এর জন্য আমি তোমাকে দুনিয়ায় পাঠালাম। তা আমি বলছিলাম যে হাত্তা তারজিউ ইলা দীনিকুম, তোমরা যখন পরিপূর্ণ দিনের মধ্যে ফিরে আসবে, পরিপূর্ণ ঈমান নিয়ে আসবে, তখন সমস্ত নির্যাতন জুলুম চলে যাবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর ডাকে সাড়া দেবে, তার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেবে। আমাদের ঈমান নাই বলে আজকে আমাদের ওপরে জুলুম চলছে, অত্যাচার চলছে। আজকে যদি বাস্তবে আমাদের ঈমান থাকতো, এত অত্যাচার চলছে, তারপরেও আমরা
আমাদের ভয় হয় না, আমাদের চিন্তা হয় না। আমরা আপনার মুসলমান, মুমিন মুসলমান একটা বডির মতো। যদি আমি যদি আঘাতপ্রাপ্ত হয় আর আপনি যদি ব্যথিত না হন, তাহলে জেনে নিতে হবে আপনার মধ্যে ঈমান নাই। বন্ধুগণ, আপনার মধ্যে ঈমান নাই, এটা জেনে নিতে হবে। আপনি ব্যথিত হবেন তবেই আপনি মুমিন। আল্লাহর নবী তিনি বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু হাত্তা লা ইউজারু বায়কাহু। খোদার কসম সেই লোকটা মুমিন নয়, খোদার কসম সেই লোকটা মুমিন নয়, খোদার কসম সেই লোকটা মুমিন নয় যেই লোকটা আপনার কিনা হাত্তা লা ইউজারু বায়কাহু, আপনার প্রতিবেশী আপনার কাছ থেকে সন্তুষ্ট নয়, আপনার ব্যবহারে আচরণে চলাফেরাতে সন্তুষ্ট নয়, আপনি কোনোদিন মুমিন হতে পারেন না। জীবনেও নামাজ পড়ে আপনার কোনো কাজ হবে না, হজ করে উমরা করেও কোনো কাজ হবে না। আমি বলছিলাম আপনাদেরকে যে হযরতে বেলালের কথা বলছিলাম, যে হযরতে বেলালকে এই উত্তপ্ত বালির ওপরে টেনে হিঁচড়ে নিয়ে বেড়া হচ্ছে। হযরতে বেলাল বলছেন, আহাদ আহাদ, একজন আল্লাহ আছেন। এই সংবাদটা আল্লাহর নবীর দরবারে পৌঁছা হলো, নবীজির কাছে পৌঁছা হলো যে বেলাল হাবশিকে এই শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর রাসূল। কিছুদিন পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার পর আল্লাহর নবী তিনি বললেন যে তোমাকে আমি মসজিদে নববীর ডিউটি দিচ্ছি, দায়িত্ব দিচ্ছি যে তুমি মসজিদে নববীতে তুমি আজান দেবে, তুমি মসজিদে নববীতে তুমি আজান দেবে, তোমাকে এই দায়িত্বটা আমি দিলাম। হযরতে বেলাল ঠিক টাইম টেবিলে আজান দিতে আরম্ভ করলেন। জোহরে আজান দেন, আসরে আজান দেন। বেলালের সুর খুব সুন্দর সুর ছিল, বেলালের সুর খুব সুন্দর সুর ছিল, তার ধ্বনি খুব ভালো ছিল। হযরতে বেলাল আজান দিতেন। কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা হলো, আল্লাহর রাসূল বেলাল আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ে, শিনটা উচ্চারণ ভালোভাবে হয় না, শুদ্ধ করে উচ্চারণ করা হয় না। কারণ বেলাল, হযরতে বেলাল যখন বলেছিলেন আহাদ আহাদ, উত্তপ্ত লোহাকে হযরতে বেলালের জিহ্বাতে টাচ করা হয়েছিল। হযরতে বেলালের জিহ্বাতে পর্যন্ত টাচ করা হয়েছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে একটু তোতলার মতো হয়ে গিয়েছিলেন। তো হযরতে বেলাল আজান দিতেন তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়তেন, শিনের উচ্চারণটা ভালোভাবে শুদ্ধভাবে বেরিয়ে আসতো না। তো সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে আল্লাহর নবীকে পরামর্শ দিলেন, আল্লাহর নবী আপনি যদি একটা কাজ করেন তো বড্ড ভালো হয়। বলে কি কাজ? বলে বেলাল তো বহুদিন ধরে আজান দিছে, তা আমাদের মধ্যে অনেক মুয়াজ্জিন আছে, যদি একটা নতুন মুয়াজ্জিন যদি নির্বাচিত করে দেন তাহলে বড্ড ভালো হয়, বড্ড ভালো হয়। হযরতে বেলালকে বাদ দিয়ে নতুন একজন মুয়াজ্জিন নির্বাচন করে দেন। বন্ধুরে আমার, হযরতে বেলালকে বাদ দিয়ে ফজরের নামাজের পর বেলালকে বলা হচ্ছে, বেলাল তুমি আগামী কালকে থেকে আর তুমি মসজিদে নববীতে তুমি আর আজান দেবে না। যেমনই কথাটা বলা, হযরতে বেলালের মাথার ওপরে যেন আকাশটা যেন পড়ে গেল। কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম, কি ভুল কাজ করলাম যে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে, ডিউটি থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো। নবীজি আপনি বলেছেন
কিয়ামতের ময়দান যেদিন হাসরের ময়দান কায়েম করবে, যারা মুয়াজ্জিন হবে তারা গলা উঁচু করে হাসরের ময়দানের এদিকে পানি দিবে রে। তাদের বড় সৌভাগ্য হবে যে পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে নিচু হয়ে মাথাকে নিচু করে চলবে, কিন্তু মুয়াজ্জিন যারা হবে তারা মাথাটা উঁচু করে চলবে। সেই মর্যাদা থেকে আমি বহিষ্কৃত হয়ে গেলাম। হযরত বেলাল ভারাক্রান্ত হলেন, মনে কষ্ট পেলেন যে আমি এই দায়িত্ব থেকে সরে গেলাম, সরিয়ে দেওয়া হলো, ব্যাপারটা কি আমার বুঝে আসছে না। জোহরের নামাজ পড়তে এলেন, ভারাক্রান্ত মনে জোহরের নামাজ পড়লেন। জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, ফজরের নামাজের জন্য বেলাল এসেছে। নতুন মুয়াজ্জিন আজান দেয়, প্রতিদিন আজিম পর্যন্ত বেলালের ধ্বনি যায়, কিন্তু নতুন মুয়াজ্জিন আজান দিছে আর আজিম পর্যন্ত সে ধ্বনি যায় না। আল্লাহ বললেন জিবরিলকে, জিবরাইল আমার নবীকে বলে দাও যতদিন ধরে নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আজান দেবে, সূর্য পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিকে ডুববে না। নতুন মুয়াজ্জিন যতদিন আজান দেবে সূর্য পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিকে ডুববে না। তার মানে হযরতে বেলালের ঈমানটা এত আল্লাহকে পছন্দনীয় হয়েছিল, আজান মসজিদে নববীতে কে আজান দেবে? হযরতে বেলাল আজান দেবে। ফজরের আজানের জন্য নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, টাইম অতিক্রম হচ্ছে না, এমন সময় জিবরাইল এসে আল্লাহর নবীকে বলছেন, খবর দিচ্ছেন, ও নবী আজকে আরশে আজিম পর্যন্ত ধ্বনি যায় না, কে আজান দিয়েছে, কে আজান দিয়েছে, কে ধ্বনি দিয়েছে আপনি শুনে নেন। যতদিন পর্যন্ত নতুন মুয়াজ্জিন আজান দেবে সূর্য পূর্ব দিকে উঠবে না। আল্লাহর নবীর কাছে এই সংবাদ যখন পৌঁছে গেল, আল্লাহর নবীর কাছে যখন এই খবর পৌঁছে গেল, আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল। হযরতে বলছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। বলুন নবী গো, আপনার জন্য হাজির আছে, কি বলছেন বলেন। বেলাল যখন বললেন আমি হাজির আছি রাসূল, তখন আল্লাহর নবী বললেন, বেলাল তুমি আবার মসজিদে নববীতে তুমি আজান দিয়ে দাও, তুমি আবার আজান দিয়ে দাও। যেমনই আজান দেওয়া তেমনি সময়টা অতিক্রম হতে আরম্ভ করলো। বন্ধুরে, জামাত সহকারে নামাজ আদায় হলো, আবার সূর্য পূর্ব দিকে উঠলো, পশ্চিম দিকে ডুবলো। বন্ধু, বলার উদ্দেশ্য হচ্ছে ঈমানের দৌলত দেখিয়েছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ তাদাও ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলছেন, ঈমান যদি তোমরা নিয়ে আসো তাহলে ঈমান কেমন নিয়ে আসবে? ওই সাহাবায়ে কিরামদের মতো তোমরা ঈমান নিয়ে এসো, নবীদের মতো তোমরা ঈমান নিয়ে এসো। একজন
একজন নবীর নাম আপনারা শুনেছেন, সে নবীটার ঈমান কেমন ছিল আপনাকে বলি। সে নবীটার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। ঈমান কত শক্ত, কত মজবুত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে জীবনে 104 বার পরীক্ষা করা হয়েছিল। ঈমানি পরীক্ষা তার নেওয়া হয়েছিল 104 বার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরীক্ষা করেছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইবতালার রাজুল আলা হাসবি দীনিহি। বন্ধুগণ, সাহাবায়ে কেরামকে যেভাবে পরীক্ষা করা হয়েছে, সাহাবায়ে কেরামকে যেভাবে পরীক্ষা করা হয়েছে, তাবা তাবেঈনকে যেভাবে পরীক্ষা করা হয়েছে, আপনার আল্লাহর নবীদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছে, সেভাবে আমাদেরকে পরীক্ষা করা হয়নি। এমনও সাহাবা ছিলেন যে তাদের শরীরের চামড়াকে লোহার চিরুনি দিয়ে শরীরের মাংসকে ছিলে দেওয়া হয়েছে, তারপরেও নিজের ঈমানটাকে বিক্রি করে দেয়নি। আর আমরা 4 পয়সার বিনিময়ে নিজের ঈমানটাকে আমরা বিক্রি করে দিই, 500 টাকার বিনিময়ে নিজের ঈমানটাকে বিক্রি করে দিই, 1000 টাকার বিনিময়ে ঈমানটাকে আমরা বিক্রি করে দিই। আমরা নিজের ঈমানটাকে হারিয়ে দিলাম, নিজের ঈমানটাকে বরবাদ করে দিলাম, নিজের ঈমানটাকে শেষ করে দিলাম। ঈমান বলে জিনিস মনে হয় আজ আমাদের মধ্যে নাই, আর যদি আছে তো একেবারে সরিষা বরাবর মনে হয় ঈমান আমাদের মাঝে খুঁজে পাওয়া যাবে। মজবুত ঈমান, তাজা ঈমান আমাদের মধ্যে আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী তিনি বলছেন আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইবতালার রাজুল আলা হাসবি দীনিহি। আল্লাহর নবী তিনি বলছেন সব চাইতে বেশি পরীক্ষা করা হয়েছে নবী এবং রাসূলগণকে। আল্লাহর নবী যারা ছিলেন, রাসূল ছিলেন, তাদেরকে সব চাইতে বেশি পরীক্ষা করা হয়েছে। তারপরে সাহাবায়ে কেরামগণকে, তারপরে তাবা তাবেঈনকে, তারপরে ওলি আউলিয়াকে, এদেরকে সব চাইতে বেশি পরীক্ষা করা হয়েছে। আজকে আপনারা জানেন প্যালেস্টাইনের মাটিতে ইসরায়েল, যে ইসরায়েলকে জায়গা দিয়েছিল আপনার ফিলিস্তিন, সেই ইসরায়েল ইহুদির দেশ, ইহুদিরা আজ প্যালেস্টাইন ফিলিস্তিনের মুসলমানদের ওপরে নির্বিচারে অত্যাচার চালাচ্ছে, জুলুম চালাচ্ছে, অন্যায়ভাবে তাদের ওপরে উৎপীড়ন চালাচ্ছে। তাদের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, বা যাদের ওপরে উৎপীড়ন চালাচ্ছে, জুলুম চালাচ্ছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোট করেছেন। আল্লাহ বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের? ওয়াল মুস্তাজাফিনা মিনার রিজাল ওয়াল নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ জালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। যে নারী এবং পুরুষরা তারা আজ আর্তনাদ করছে, আজকে প্যালেস্টাইনের নারী এবং পুরুষ, ছেলে এবং বেটা এবং বেটি, বাপ যারা নিজের জীবন খাওয়ার জন্য নয়, নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আজ দৌড়াদৌড়ি করছে। কেউ নিজের বাপকে হারালো, কেউ নিজের বেটাকে হারালো, কেউ নিজের মাকে হারালো, কেউ নিজের বিটিকে হারালো, কেউ নিজের সন্তানকে হারালো। আজকে গোলা বারুদ দিয়ে ফিলিস্তিনের মাটিকে, মসজিদে আকসাকে দখল করার জন্য আজ গাজার ওপরে হামলা চালাচ্ছে। আজকে মুসলমানদের জন্য নৈতিক কর্তব্য হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার নীতি ছিল যে মুসলমানদের ওপরে যখন জুলুম চলবে, যখন জুলুম চলতো, তখন আল্লাহর নবী কুনুতে নাজেলা পড়তেন, কুনুতে নাজেলা। আপনাদের ইমাম সাহেব যারা আছে এখন, বর্তমান ইমাম সাহেবদের উপরে একটা দায়িত্ব হচ্ছে যে কুনুতে নাজেলা পড়া, 5 ওয়াক্ত নামাজে কুনুতে নাজেলা পড়া।
ফিলিস্তিনের মুসলমানদের জন্য যেই মুসলমানদের ওপরে অত্যাচার জুলুম চালা হচ্ছে, আপনার ঘর বাড়িকে তছনছ করে দেওয়া হলো, ধূলিসাৎ করে দেওয়া হলো। যারা আপনার কিনা চিকিৎসার জন্য আপনার হসপিটালে আপনার অংশগ্রহণ করেছে, সেই হসপিটালেও আপনার কিনা আপনার গোলা বারুদ দিয়ে ধ্বংস করে দেওয়া হলো, আপনার শেষ করে দেওয়া হলো। বড্ড ইসরায়েলের মাটিতে ফিলিস্তিনের মুসলমানেরা বড্ড ভালো নাই। কি তাদের ওপরে অত্যাচার! তাদের আজ কাঁদছে, মিল্লাদুন কানাসিরা, হে আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠিয়ে দাও, এই জালেম শাসকের অত্যাচার থেকে আমাদেরকে বাঁচাও। আপনাদেরও দোয়া করা দরকার, আপনাদেরও দোয়া করা দরকার যে হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি ইহুদি নেতানিয়াহু জালেম শাসকের কাছ থেকে, অত্যাচার থেকে আল্লাহ তুমি বাঁচাও। ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ জুলুম অত্যাচার থেকে তুমি বাঁচিয়ে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকে যদি আমরা আন্দোলন করতে যাই, আজকে যে আজ আপনারা জানেন নরসিংহ নন্দ বলে একটা পুরোহিত ভারতবর্ষের মাটির নরসিংহ নন্দ বলে একজন পুরোহিত, সে বলেছে আমি গাজাতে মুসলমানদেরকে কচু কাটা করতে যাব। আমি একা না, 1000 মানুষ নিয়ে আমি কচু কাটা করতে যাব মুসলমানকে, যদি কালে ইসরায়েল যদি আমাকে ভিসা দেয়। কি বলেছে বুঝতে পারলেন? 1000 লোককে নিয়ে আমি যাব, ইসরায়েল যদি ভিসা দেয় তাহলে 1000 লোক নিয়ে আমি যাব, আমি গিয়ে মুসলমানদেরকে কচু কাটা করব। এই কথাটা যদি ভারতবর্ষের কোনো মুসলমান যদি বলতো যে আমরা মুসলমানেরা আমরা ফিলিস্তিনের হয়ে আমরা লড়াই করার জন্য আমরা যাব, যুদ্ধে সংগ্রাম করার জন্য যাব, আজকে আমাকে অ্যারেস্ট করা হতো, আমাকে বন্দি করা হতো, হতো না ভাই? হতো না? একটু কথা বলেন আপনারা। অ্যারেস্ট করা হতো না? জি হতো না? জোরে বলেন, হতো না? হতো, অ্যারেস্ট করা হতো। কিন্তু নরসিংহ নন্দ সে বলল যে আপনার ইসরায়েল যদি আমাকে ভিসা দেয় তাহলে 1000 লোক নিয়ে আমি যাব, দিয়ে গাজাতে গিয়ে আমি মুসলমানদেরকে কচু কাটা করব। জি এখন আপনার 10 মিনিট কিছু বললে বলেন। আচ্ছা আচ্ছা জি, তো আপনার কি না তো এই কথা বলল, তারপরেও তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি, তাকে কিছুই বলা হয়নি। তার মানে ভারতবর্ষ সরকার তার পিছনে আছে, তাকে কিছুই বলবে না, তার ক্ষমতা আছে, শক্তি আছে, তাকে অ্যারেস্ট করা হলো না, বন্দি করা হলো না। তবে আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে, অনেক কথা বলার ছিল। জি আমি বলতে যাচ্ছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথা, যেই লোকটাকে জীবনে 104 বার ঈমানি পরীক্ষা করা হয়েছিল, তারপরেও আল্লাহর রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার পরেও এক বিন্দু পরিমাণ পিছু হটেননি, প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। শুধু তাই নয়, 86 বছর ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে সন্তানের মুখ দেখতে দেওয়া হয়নি, সন্তানের মুখ দেখতে পায়নি। 86 বছরের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ একটা নেককার সন্তান দাও, চরিত্রবান সন্তান দাও, ঈমানদার সন্তান দাও, পরেজগার সন্তান দাও, এই বলে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোয়া কবুল করে রাব্বুল আলামিন তিনি বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও তোমাকে একটা চরিত্রবান সন্তান দিলাম, পবিত্র সন্তান দিলাম, ঈমানদার সন্তান দিলাম, আল্লাহওয়ালা সন্তান দিলাম। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে সুসংবাদ দিলেন। বন্ধুগণ আমার অনেক কথা বলার ছিল, তবে মজলিস যেহেতু ভাঙা অবস্থা আর আমি কথা বাড়াচ্ছি না। আপনাদের মধ্যে থেকে যদি কেউ দেওয়ার আছে একটু আমার হাতে শেষের বেলায় আপনারা কেউ দিয়ে যাবেন, 200 100 500 করে আপনারা কেউ দেবেন। আপনারা বুঝতেই পারছেন মজলিস ভাঙা, রাত 12টা অতিক্রান্ত হয়ে গেল মনে হয়, কি 12টা বাজছে, যাই হোক। তো যদি কেউ দেওয়ার থাকে তো একটু দয়া করে আপনারা দেবেন। জি 500 200 100 করে শেষের বেলায় আসুন তো একটু
ওগো আল্লাহ মেহেরবান গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ ওগো আল্লাহ মেহেরবান গাহি তোমার গান আল্লাহ তোমার কোন বান্দা 100 টাকা দান করেছে মাবুদ আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করো মঞ্জুর করো জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আসুন চটচট করে আসুন যারা দিবেন একটু চলে আসুন মা বোনেরা আমার আপনারা একটু দয়া করে দিয়ে পাঠান আরেকজন ভাই আমার 50 টাকা আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করো মঞ্জুর করো কবুল করো যে আশা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ এই আশা উদ্দেশ্যকে তুমি করো কবুল করে নাও পূর্ণ করে নাও হাফিজুল্লাহ রে দেখবেন হাফিজুল্লাহ তোমার বান্দা আল্লাহ গো শেষের বেলায় 1000 টাকা দান করেছেন মাওলায়ে কারীম তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ যা